নমস্কার বন্ধুরা, আমরা আজকে রবিবার বেরিয়ে পড়েছি পাখির ছবি তুলতে। আমাদের গন্তব্য আজকে হচ্ছে চুপির চর বা কাষ্ঠশালীর চর যেটা বলেন, পাখিদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম পাখি দেখার জায়গাগুলোর মধ্যে একটা। তো আমরা বেরিয়ে পড়েছি, আজকের আমরা ওখানে গিয়ে থাকবো। আর উদ্দেশ্য হচ্ছে কালকে সকালবেলা সারাদিন বার্ডিং করে আমরা কালকে রাত্রেবেলায় ফেরত আসবো। কলকাতা থেকে চুপির চরের দূরত্ব এই অ্যারাউন্ড 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে। যারা চার চাকা নিয়ে যান তারা বিভিন্নভাবে যেতে পারেন। একদিক দিয়ে হচ্ছে আপনার কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ হয়ে আপনারা যেতে পারেন। আর একটা হচ্ছে আপনারা যদি বর্ধমান দিয়ে যান, ঘুষকরা মেমারি হয়ে কালনা হয়ে যেতে পারেন, সেটাও একটা ভালো জায়গা রাস্তা। তবে আমরা ওই দিকটা না গিয়ে আমরা এক্সপ্লোর করছি হচ্ছে আজকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে মূলত যাব। কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে আমরা বড় জাগুলি হয়ে আমরা সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা কৃষ্ণনগর থেকে বাঁদিক দিয়ে ধরে ঈশ্বরীগুপ্ত সেতুর ওপর দিয়ে নবদ্বীপ হয়ে আমরা চুপির চর বা কাষ্ঠশালীর চরে চলে যাব। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ভিআইপি রোডে। আমরা এখনকার মতন এখানে শেষ করছি। আর যখন আমরা আবার মাঝখানে যে রাস্তা কেমন আছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, সেখানে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। ধন্যবাদ। অর্থাৎ আমরা এখন ওই মূল যে অংশটা সেটাতে আমরা চলে এসেছি, কল্যাণী এক্সপ্রেসওয়ের মূল অংশের দিকটাতে, যেটা আগের ভিডিওতেই আমরা বলছিলাম। আমি যদি ক্যামেরাটাকে তাহলে দেখতে পাবেন যে এখন রাস্তাটা আমার ডান দিকের অংশের রাস্তাটার কাজটা চলছে, আর মাঝখানের একটু অংশের ব্রিজের মানে জোড়ার কাজটা বাকি আছে। যাই হোক, এখন যা আছে তাতে কিন্তু ভালোভাবেই গাড়ি যেতে পারে। উত্তরবঙ্গে যাবার যে সমস্ত যোগাযোগ ব্যবস্থাটা, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে আগামী দিনে মূলত হতে চলেছে। কারণ হচ্ছে আমডাঙ্গা ওই অঞ্চলের যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ এবং যাতায়াত করাটা খুব দুষ্কর হয়ে যায়। ওয়ান সাইডেড গাড়ি আসতে থাকে এবং খুবই কনজেস্টেড এরিয়া। সেই জন্যে ওখান থেকে বোধহয় যাওয়াটা সেফ নয়। আমি মনে করি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গিয়ে আবার যদি ডান দিকে আমরা কাঁচরাপাড়া থেকে ডান দিকে অর্থাৎ কাঁপার মোড় থেকে ডান দিকে গিয়ে আমরা যদি বড় জাগুলির মোড়ে উঠি, তাহলে হয়তো আমরা ন্যাশনাল হাইওয়েটা সহজেই পেয়ে যাবো এবং রাস্তাটাও ভালো হবে। আমরা চলছি এখন চুপির চরের। যা বলছিলাম আর কি, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের একদম মূল রাস্তাটাতে উঠে পড়েছি। এখান থেকে কল্যাণী দেখাচ্ছে আমাদের 35 কিলোমিটার। যাই হোক, আমরা কল্যাণী অবধি যাব না, আমরা তার আগে কাঁপা মোড় থেকে বড় জাগুলির দিকে ঘুরে যাব। তো আপনারা যখনই এটা এই রাস্তা দিয়ে যাবেন আপনারা একটু খেয়াল রাখবেন, মানে প্রচণ্ড জোরে গাড়ি চলে এবং বিশেষত বাইকাররা এখানে দেখলাম যে বেশিরভাগ জায়গায় কিছু ছাত্রী টাইপের বাইকার আছে যারা একটুখানি উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাচ্ছে। তাদের থেকে একটু সাবধান থাকবেন। যারা মোটো ব্লগ করেন বা উত্তরবঙ্গে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরবেন, অথবা যারা চার চাকার গাড়িতেও যাচ্ছেন, বোথ বাইকার এবং চার চাকার গাড়ির ড্রাইভাররা, তারা একটুখানি খেয়াল রাখবেন এই সমস্ত ছাত্রী গাড়ির চালকদের থেকে। আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি। যা আমাদের দেখাচ্ছে এই মুহূর্তে ব্যারাকপুর দেখাচ্ছে 7 কিলোমিটার। আর রাস্তা খুবই ভালো, রাস্তা খুব ভালো। এই মুহূর্তে থেকে আপনারা উশৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। আমাদের গন্তব্য আজকে কৃষ্ণনগর থেকে বাঁদিক হয়ে আমরা যাব কাষ্ঠশালীর চর। আমাদের প্রথম টোল গেট চলে এসছে। যদিও জানি না এখানে টোল নেওয়া হয় কিনা।
হ্যাঁ, টোল নেওয়া বোধহয় হয়। এখন টোলটা চালু হয়েছে, প্রথম টোল গেট। এটা বোধহয় বুঝতে পারছি হরিণঘাটার কাছাকাছি কৃষ্ণনগর টোল গেট বোধহয়, খুব সম্ভবত। যাই হোক, আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, তাই তো? 5টা বাবা, 5টা বাহান, মাত্র 5টা বাহান। এখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, একদম শীতকাল বোঝাই যাচ্ছে। তবে বাইরেটা কিন্তু ভালোই ঠান্ডা আছে। আমি যা শুনেছি, যা এখন খবর পাচ্ছি, যে পূর্বস্থলীতে কিন্তু গতকাল প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে রাত্রেবেলাও প্রচণ্ড ঠান্ডা। কালকে সকালবেলাটা মনে হচ্ছে একেবারে হাড় কাঁপানো হিলি ঠান্ডায় আমরা ছবি তুলতে পারব। যাই হোক, আবার দেখা হচ্ছে একটু বাদে। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন পূর্বস্থলীতে রয়েছি, মানে চুপির চর, কাষ্টশালীর চরে। যেমনটা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমরা সকালবেলায় এখান থেকে আমরা পাখি দেখে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আজকে আমাদের জাস্ট দিনটা শুরু হলো। আমরা রয়েছি কাষ্টশালীর চরে, এখানে শ্রী সুজিত হাজরার বাড়িতে। ওনার বাড়িটা খুবই সুন্দর, হোমস্টে বলতে পারেন। একেবারে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন তার বাড়ি ঘরদোর, এবং আমাদের এখানে আতিথেয়তার কোনো রকম কোনো অভাব হয়নি। সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গার মধ্যে আমরা ছিলাম। আমার সঙ্গে কৌস্তব এখন রেডি হচ্ছে, আর বাপিকে বলা আছে, বাপি পারুই আমাদের আজকের মাঝি কাম গাইড। ও বহুদিনের মাঝি, আমাদেরকে এর আগেও বহুবার পাখি দেখিয়েছে এবং আমাদের চরে ঘুরিয়েছে। তো আমরা একটু বাদেই বেরিয়ে পড়বো, বেরিয়ে আমরা পাখিরালয়ের কাছে চলে যাব। তো এখন এইখানে শেষ করছি, আর কিছুক্ষণ পরে ঘাট থেকে আপনাদের সঙ্গে আবার দেখা। আমরা পাখিরালয় অর্থাৎ চুপিরচর পাখিরালয়ের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। পরিবেশটা খুবই সুন্দর, শীতের সকাল। আশপাশে প্রচুর ছোটোখাটো টিফিন খাবারের দোকান আছে, এবং এখানে পিকনিক স্পট। যাই হোক, আশপাশে পার্কও আছে, পিকনিক স্পটও আছে। গুড় তৈরি হচ্ছে, বাহ, ফ্যান্টাস্টিক। তো একটা জিনিস বলে রাখি, চুপিরচর বা পাখি দেখার যে জায়গাটা মূলত পূর্বস্থলীতে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে তৈরি একটা অক্সবো লেক। এই অক্সবো লেককে ঘিরেই এখানের সমস্ত কিছু, এবং যত পরিযায়ী পাখি শীতকালে তারা এখানে আসে, বিশেষত রাডিশেল ডাক। খুব কমই আসে রাডিশেল ডাক, তবে লেসার হুইসলিং ডাক, রেড ক্রেস্টেড পোচার্ড এবং গ্রিব, লিটল গ্রিব সবই এখানে আসে। খুবই সুন্দর জায়গা, আপনারা চাইলেই আসতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি পাখি আমরা দেখতে পারি বা আপনাদের দেখাতে পারি। দূরে আমাদের ডান দিকে একটা রেড ক্রেস্টেড পোচার্ডের মেল আর দুটো ফিমেল এগিয়ে যাচ্ছে, আর তার ঠিক একটু দূরেই খুব সম্ভবত গ্রিব, লিটল গ্রিব, আর একদম ডান দিকে বেশ কয়েকটা পোচার্ড, দুটো মেল একটা ফিমেল রয়েছে। এখনো অবধি সামনেও বেশ কয়েকটা দেখতে পাচ্ছি, তবে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এখনো অবধি ওয়েদারের সেই অর্থে কোনো উন্নতির সম্ভাবনা নেই। পাশে আরও একজন দাদা চলেছেন, আর ওয়েদারটা ক্রমশ আরও একটু ঘোলা হচ্ছে, ডেন্স হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে বোধহয় কুয়াশাটা ওপর থেকে নামছে। ঘন কুয়াশার বুক চিরে আর শালতি নৌকো নিয়ে আমরা এই কচুরিপানার মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য। মূল যেটা টার্গেট স্পিসিস সেটা হচ্ছে অসপ্রে, অর্থাৎ মাছমুরাল। মাছমুরাল ছবি আমরা আগেও পেয়েছি, কিন্তু দেখা যাক আরও কত ভালো শট নেওয়া যায়, সেই জন্যেই আসা। আর যাচ্ছি আমরা সেদিকে, আস্তে আস্তে আমরা মূল যে গঙ্গার দিকের অংশটা সেখান দিকে বেরিয়ে যাচ্ছি। তবে আপনাদের কাছে একটা ভালো জায়গা দেখাবো,
দারুণ জায়গা, যে জায়গাটা সত্যিই খুব উপভোগ করা যায়। আস্তে আস্তে আমরা অনেকগুলো পাখি দেখেছি, কিন্তু যেহেতু আলোর পরিবেশটা একেবারেই ভালো নয়, ছবি তোলার পক্ষে অনুকূল নয়, সেই জন্যে আমরা ছবি এখনও তুলিনি। আবার দেখাবো। আচ্ছা, ওইখানে কয়েকটা লেসার হুইসলিং ডাকও বসে আছে দূরে, অর্থাৎ বালি হাঁস, আর একটা ছোট্ট সাদা বুকের কিংফিশার, অর্থাৎ আমাদের রাজ্যের পাখি, যেটা আর কি রাজ্য পাখি, কমন কিংফিশার। খুব সাধারণ দেখা যায়, কমন না। ছোটোটা হচ্ছে কমন, আর এটা হচ্ছে মাছরাঙা, যেটা বুকটা সাদা, সেইটা আমরা দেখতে পেলাম। এর আগেও আমরা দুটো তিনটে আরও কিংফিশার দেখতে পেয়েছি। একটা হচ্ছে যে স্টোক বিল্ড কিংফিশার, অর্থাৎ ঘোরেল পাখি, বড়, এবং সাধারণ ছোট কমন কিংফিশার যেটা, সেটাও পেয়েছি। প্রচুর বার্ন সোয়ালো উড়ে উড়ে বেড়াচ্ছে ইতিউতি। দেখা যাক আর কি কি দেখতে পাই। তবে এখানে আর একটা জিনিস ভালো দেখা যায়, সেটা হচ্ছে সাদা কালো ফটকা কিংফিশার, অর্থাৎ ফটকা মাছরাঙা, সেটাও দেখতে পাবো আমরা। আপনাদেরকে বলেছিলাম একটা সুন্দর জায়গার ভেতর দিয়ে যাব এবং দেখাবো। আমরা এখন সেই জায়গাটার ভেতর দিয়েই যাচ্ছি। একটা মানে অ্যাডভেঞ্চার ফিল করতে পারে। এটা এখানকার একটা গঙ্গার দিকে যেতে গেলে একটা ইউএসপি বলতে পারেন এই পূর্বস্থলীর বা চুপির চরের। দারুণ জায়গা, ফিলিংটা দারুণ হয়। আর যদি একটু রোদ্দুর থাকতো আরও ভালো লাগতো। এই অংশটা অ্যাকচুয়ালি অক্সবো লেকটাকে গঙ্গার সঙ্গে কানেক্ট করছে, সেই জায়গাটাই এটা। এই সরু খাঁড়িটার মধ্যে দিয়ে এটা কানেক্ট করে। সামনে একটা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বসে আছে, আর আমার বন্ধু, ওর বহুদিনের ইচ্ছে ইউরোপেও হোয়াইট ব্রেস্টেড কিংফিশার পায় না, তাই জন্যে ও এখান থেকে তুলে নিয়ে ওর বন্ধুদের দেখাবে। দুপাশে খড়ি গাছের জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি ছোট্ট ক্যানেলটার মধ্যে দিয়ে। এই ক্যানেলটাই অ্যাকচুয়ালি এই অক্সবো লেকের সঙ্গে গঙ্গাকে কানেক্ট করে, আর যেখান থেকে জোয়ার ভাটার জলগুলো আর কি আসে, ভেতরে ঢোকে, অক্সবো লেকের মধ্যে ঢোকে। তো যখন আমরা এই লেকের কানেক্টারের সঙ্গে আমরা গিয়ে ওখানে জায়গাটায় পড়বো, ওই জায়গাটা একটু বেশ দুলুনি হয়, ওটা বেশ অ্যাডভেঞ্চারাস। তো এখন আমরা ওই অস্প্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আগে দুটো নৌকা এগিয়ে গেছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে তাড়াতাড়ি পৌঁছানো, যাতে ওরা উড়িয়ে না দিতে পারে। অবশ্য যারা পাখির ছবি তোলে তাদের মধ্যে যে সকলের মধ্যেই প্রবণতাটা আছে বলবো না, কিছু কিছু লোকের আছে। আবার পরে দেখা হচ্ছে, রাখছি।
একটা গা ছমছমে নিস্তব্ধ পরিবেশ। এই খাঁড়িটার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার মূল স্রোতের দিকে। দেখুন কি সুন্দর জায়গাটা। ট্রাইপডটা সরাতো। মাছ ধরছে নাকি রে? মাছ হয়েছে রে, মাছ ধরছে। এক মিনিট। হ্যাঁ কাটতে পারো? হ্যাঁ এই যে মোহনাটা আছে, এই মোহনাটায় মানে খুব সুন্দর। তবে বাপি যা বলছিল যে প্রচুর পর্যটক আসে যারা এই শুধুমাত্র ওই খাঁড়ির ভিতরটা দেখে আবার ওই মোহনা থেকে ঘুরে চলে যায়। এটা আমাদের বলতে পারেন গরিবের আমাজন। দূর থেকে আপনাদের দেখাই, আমাদের মোহনাটা চলে এসছে। এই যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল গঙ্গা, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে ইস্কন। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আপনাদেরকে ইস্কনের মন্দিরটাও দেখাতে পারবো, ঠিক আছে? বহু প্রতীক্ষিত অস্প্রেটার দেখা পেলাম, আমাদের সামনেই বসে আছে। আর আমরা অবশেষে অস্প্রের ছবি তুলে আমরা ফেরত যাচ্ছি অক্সবো লেকের মূল অংশটায়। ওই দূরে রেড ক্রেস্টেড পোচারগুলো সব বসে আছে। বাংলা নাম হচ্ছে লাল মাথা রাঙামুড়ি হাঁস। আর সুন্দর, তবে যাই বলুন না কেন এবারে পাখি এই চুপির চরে পাখির সংখ্যা কিন্তু কম। অন্যান্যবার যা দেখেছি তার তুলনায় কম। সামনেও একটা ঝাঁক এখন রয়েছে। এখানে ওই রাঙামুড়ি হাঁস রয়েছে। আর ইটিউটি কর্মোরেন্টের সংখ্যা প্রচুর। আমরা অক্সবো লেকটার একেবারে শেষ মাথায় চলে এসেছি, মানে ঘুরে আর কি, গঙ্গা থেকে ঘুরে অক্সবো লেকের যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে চলে এসেছি। দেখুন সব সারি সারি দূরে রেড ক্রেস্টেড পোচারগুলো সব জলকেলি করছে। সামনে একটা লিটল গ্রিপ ঘুরছে একটা। মোটামুটি চুপির চরের প্রোগ্রামটা আজকের মতো এখানে শেষ করছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে। পাখি যা পেয়েছি মোটামুটি খুব বেশি যে পেয়েছি তা বলবো না, আগের তুলনায় অনেকই কম। তবে লোকজনের ভিড় আজকে সোমবার, যদিও লোকজনের ভিড় যথেষ্টই রয়েছে। আপনারা যদি কেউ আসতে চান তাহলে পূর্বস্থলী স্টেশনে নেমে টোটো অটো যে কোনোভাবেই আসা যায়। অবশ্যই পাখি দেখার জন্য দক্ষিণবঙ্গের একটা ভালো জায়গা হচ্ছে পূর্বস্থলী, আপনারা আসতেই পারেন।